হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে যে উনি কেন সাইলেন্ট আছে। এর আগের পার্টটা আপনারা দেখেছেন কেন সাইলেন্ট, কারণগুলো বলেছি। সাইলেন্টে আছে বাট আপনার জন্য এখন কি এনার্জি, তার কী ভাবছে সেটা অ্যান্ড কবে সাইলেন্টটা প্রপারলি উনি ভাঙবেন সেটা একদম বিস্তারিতভাবে দেখব। তো চলুন দেখিনি আপনার এনার্জিটা তো আপনার দেখেছি, তাও একবার দেখে নিচ্ছি একটু, ঠিক আছে? কারণ এটা টপিকটা একটু আলাদা, কারণ এখানে অন্য মানুষরাও জুড়তে পারে। না, টপিকটা আলাদা হলেও কার্ডগুলো সেমই আসছে। ও হ্যাঁ, কার্ড তো সেমই আসছে বাট আলাদা রকমের কার্ড। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছি আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনার পার্টনার আপনার কাছে আসুক। আপনি ভগবানের কাছে এখানে বলছেন আপনাকে ন্যায় দিতে, কারণ আপনি এখানে না থাকতে পারছেন এই সম্পর্কটার মধ্যে, না এই সম্পর্কটা রিইউনিয়নের জন্য আপনি একদম রেডি। কারণ আপনি এই সম্পর্কর মধ্যে মনে হচ্ছিল যে সম্পর্কর মধ্যে কোনো না কোনো কমি আছে, ইমোশনালি কমি আছে, টাইমের কমি আছে। আপনাকে যে ভালোবাসাটা দেওয়া উচিত সেই ভালোবাসাটাই ছিল না এখানে। এখানে চরম স্বার্থপরতা, চরম মাইন্ড গেম হয়তো আপনার পার্টনার, আপনার মনে হচ্ছে বারবার খেলেছে, বারবার অন অ্যান্ড অফ সিচুয়েশন করেছে, বারবার আপনার সুযোগ নিচ্ছে, বাট বারবারই আপনি চুপ হয়েছেন, বারবারই আপনি চুপ হয়ে চলে গেছেন, বারবারই আপনার পার্টনার এরকম বিহেভিয়ার করেছে। আপনি খুবই দেখতে পাচ্ছেন দুঃখী, স্যাড, পেনফুল। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হয়তো ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে পার্টনারের মা বা ফ্যামিলি বা আদার্স কোনো প্রচণ্ডভাবে একটা কষ্ট, পেনের মধ্যে দিয়ে আছেন, স্যাডনেস আছেন। স্যাডনেসের মধ্যেও রাগ হচ্ছে প্রচণ্ড আপনার এই মুহূর্তে। মানে পার্টনারকে চাইছেন তো নিশ্চয়ই, বাট নেগেটিভ ওয়েতে। তো এই মুহূর্তে নেগেটিভ এনার্জিতে যদি পার্টনারকে ম্যানিফেস্টেশন করছেন, তো ম্যানিফেস্টেশনটা কিন্তু হবে না, উল্টে আপনি আরও উল্টো হয়ে যাবে, রিভার্সে আসবে। তো নিজেকে হিল করুন, এই অবস্থা থেকে বেরান। এই যে এই অবস্থাগুলো থেকে না বেরিয়ে যদি ম্যানিফেস্টেশন করছেন জিদের কারণে, যে না আমার ওই পার্টনারকেই চাই, তো সেই কারণে ম্যানিফেস্টেশনটা হয়তো লেট হচ্ছে বা হচ্ছে না। তো ম্যানিফেস্টেশনের পদ্ধতি হচ্ছে প্রথমে নিজেকে হিল হওয়া চাই, তাছাড়া হচ্ছে বিলিফ সিস্টেম চাই। আপনি নিজের উপর ট্রাস্ট করছেন, ভগবানের উপর ট্রাস্ট করছেন, অ্যান্ড যে প্রক্রিয়াটা আপনাচ্ছেন সেই প্রক্রিয়াটার উপর ট্রাস্ট করছেন। একমাত্র একটা বিলিফ সিস্টেম, ঠিক আছে? ম্যানিফেস্টেশন একটা বিলিফ সিস্টেম, ট্রাস্ট, এটাই। টেকনিকগুলো তো বিলিভটাকে মানে মাথার মধ্যে দেওয়ার জন্য যে এটা হবে 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 বলে টেকনিক দেওয়া হয়েছে এত, বাট ম্যানিফেস্টেশন একটা ছোট্ট বিলিভ সিস্টেমই আমরা সাবকনসিয়াস মাইন্ডে ঢেলে দিলেই ওটা হয়, বাট বিনা হিলিংয়ে নয়। হিলিং করুন, হিলিং। হিলিংয়ের ভিডিও আমার ফার্স্ট চ্যানেলটাতে আছে, পিঙ্কি টুইন ফিল্ম, প্লিজ ভিজিট করুন, ওটাতে হিলিংয়ের ভিডিও আমি দিয়েছিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে একটা অতৃপ্ত আত্মার মতো ঘুরছেন প্রচণ্ডভাবে। কষ্ট হচ্ছে, এটা আমি হাসছি, এটা কষ্টের হাসছি। মনে করবেন না যে আমি হাসছি, কারণ আমারও কষ্ট হচ্ছে যে সত্যি তো এত কষ্ট করে সম্পর্কটা বাঁচিয়ে রেখেছেন, সম্পর্কটা যদি সামনেওয়ালা যদি না দেয় অবভিয়াসলি কষ্ট তো হবেই। তো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখি, সাইলেন্ট হয়ে বসে আছে, কারেন্ট ফিলিংসটা দেখি। হারমেট মুডে আছে, 7 অফ সোর্স। ওকে, তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার হাই প্রিস্টেস, নিজের মনে কি চলছে সেটা দেখাচ্ছে না টোটালি। 2 অফ সোর্স, আপনার পার্টনার সবই বোঝে, আপনার সঙ্গে কী ভুল করছে কী ঠিক করছে সবই উনি বুঝতে পারছেন, বাট উনি ডিসিশন এই মুহূর্তে নিতে পারছে না যে আপনাকে ন্যায় দেওয়া উচিত। দেখুন, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। যেটা ম্যাচ করছে রাখুন, যেটা না না করছে রাখবেন না। তাছাড়া হচ্ছে মেল ফিমেল সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে। দেখুন, আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে যে অন্যায় করেছে বা আপনার সঙ্গে দূরে চলে গেছে বা সাইলেন্ট হয়ে গেছে, কী জন্য সাইলেন্ট দেখে নেবেন। উনি বিরাট হ্যাপি সেটা আমি বলবো না, ঠিক আছে? বিরাট যে মানসিকভাবে, এটা আমি বলছি না যে দেখুন উনি ইনস্টাগ্রামে ফটো দিচ্ছেন, দীঘা যাচ্ছে, পুরী যাচ্ছে, ওয়াইফ বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে, মা বাবার সঙ্গে, সেই জিনিসটা দেখাওয়াটি আমি বলছি না। দেখাওয়াটি তো আমরাও করি, আমরাও করি। আমরাও যদি যাই ঘুরতে, আমাদের মাইন্ডটা যদি নাও ঠিক থাকে, ঘুরতে গেলে তো আমরা হাসি মুখেই যাই বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, আমরা তো দেখাই না যে আমরা দুঃখী আছি। সেই রকমই ব্যাপারটা হচ্ছে এখানে। তো আপনার পার্টনার এই মুহূর্তে মানসিকভাবে তো দুঃখী আছে, একাকিত্বটা টাইম স্পেন্ড করতে চাইছে, বাট হয়তো হচ্ছে না। 7 অফ সোর্স,
আপনাকে সাইলেন্ট রেখে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে উনি কিন্তু বিরাট হ্যাপি বা মুভ অন করতে পারেনি টোটালি। কারণ উনিও ফেঁসে আছেন, আপনি যেমন মনে হচ্ছে না ফেঁসে আছে, কোথাও ফেঁসে আছি, কোথাও বেরাতে পারছি না রিলেশনটা থেকে, আপনার পার্টনারও সেম টু সেম লাগছে। ঠিক আছে, উনিও কোথায় যেন ফেঁসে আছেন, কোথাও যেন আপনাকে ঘুরে ঘুরে আপনার দিকেই তাকাচ্ছেন, আপনার দিকেই আকৃষ্ট হচ্ছেন। হাই প্রিস্টিস এনার্জি দেখতে পাচ্ছি, অনেক কিছু জিনিস উনিও জানার চেষ্টা করছে যে এইবারের সম্পর্কটা এরকম কেন হচ্ছে। আগে তো অনেক সম্পর্ক ছিল, আগে তো অনেক রিলেশন ছিল, সেই সম্পর্ক থেকে তো অনায়াসে মুভ অন করেছে। বাট এই সম্পর্কটা কি স্পেশাল আছে যে এই সম্পর্কটা থেকে আমি বেরাতে পারছি না, বা আমি এত কষ্ট হচ্ছে, পেন হচ্ছে। ঠিক আছে, উনি নিজের মানে কি বলবো, ফাইন্যান্সে বিধি রাখতে চাইছে, নিজের ফাইন্যান্স বা ওয়ার্কে, নিজের কেরিয়ারে, বাট হতে পারছে না। কোথাও না কোথাও ওনার রাত্রেবেলায় মাথা খুব প্রচণ্ডভাবে কপালের সাইডটা ধরে, মাথার চুলগুলো খুবই ব্যথা ব্যথা করে, চুলগুলো পর্যন্ত মাথাতে কপালের সাইডটা খুব বেশি ধরে। অ্যান্ড হয়তো মাথায় হাত দিয়ে বসে থাকে, আর আপনার সঙ্গে দেখা হলেও বলতে পারে যে মাথায় খুব ব্যথা করছে, গ্যাস অম্বলের ধাতটা খুব বেশি, রাত্রেবেলায় পুরো জেগে থাকে, দিনের বেলায় শুয়ে থাকে, এরকম টাইপের হতে পারে। নানা রকম হতে পারে চিন্তা এই সময়তে। আপনার সঙ্গে কথা হচ্ছে না সেটাও একটা চিন্তা। সেকেন্ড হচ্ছে যে ভালো লাগছে না, সেকেন্ড হচ্ছে ওনারও ভালো লাগছে না, এই যে এরকমভাবে সিচুয়েশনটা চলছে ওনারও ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমি বলবো আপনাদের, আপনি প্লিজ নিজের উপর কাজ করুন, সেলফ লাভ করুন, সেলফ হিলিংয়ে ফোকাস করুন। ঠিক আছে, তবে গিয়ে যদি সিচুয়েশনটা ঠিক থাকে। কুইন অফ কয়েন, আপনি এক টাইমে বহুত কিছু দিয়েছেন, অনেক প্যাম্পার করেছেন, ভালোবেসেছেন, কেয়ার করেছেন, ঠিক আছে, মায়ের মতো রেখেছেন। সেটা আপনার পার্টনার খুব ভালো মতোই জানে যে এই ব্যক্তিই আমাকে এত ভালোবাসে, এই ব্যক্তিই আমাকে সমস্ত চাহিদা পূরণ বিনা আনকাহেই, মানে বিনা কিছু বলেই, আপনার কাছে বিনা কিছু চেয়েই আপনি দিয়েছেন। ওনার জন্য টাইম, আপনি হয়তো অন্য কেরিয়ারে বিজি আছেন, ওনার জন্য আপনি অ্যাফোর্ড করে টাইম বের করে ওনার কাজগুলো আপনি করেছেন। ঠিক আছে, সবসময় ওনার জন্য অ্যাভেলেবেল থেকেছেন, সবসময় ওনাকে প্যাম্পার করেছেন, সবসময় ওনাকে সাহায্য করেন, সবসময় ওনাকে মোটিভেশন দিয়েছেন যখন ওনার কেউ থাকে না, কেউ ছিল না পাশে। মিসিং এনার্জিও আছে, 6 অফ কাপ, প্রচণ্ড পরিমাণের একটা মিসিং এনার্জি। আপনার সঙ্গে সবসময় তো লড়াই ঝগড়ায় কাটেনি, একটা টাইমে তো খুব ভালোই কেটেছে। ওল্ড ফ্রেন্ড হতে পারে, পুরনো সম্পর্ক হতে পারে, 6 বছর 7 বছর পুরনো সম্পর্ক হতে পারে। ঠিক আছে, 7 অফ কাপ, উনি চান এই মুহূর্তে আপনাকে চান, বাট কী করে সেটা সম্ভব সেটা উনি বুঝতে পারছেন না। কী করে সম্ভব, কী করে পসিবল আপনাকে নিয়ে আসা নিজেকে, নিজের কাছে কী করে সম্ভব সেটা উনি বুঝতে পারছেন না। টেম্পারেন্স, ধৈর্য ধরে আছে উনি, যখন কিছু জানেন না তখন ধৈর্য ধরে উপরওয়ালার হাতে ছেড়ে দেয়। আর রিলেশনটা আপনাদের খুবই একটা হিলিং, মানে আপনাদের মাইন্ড যতই একে অপরের প্রতি রাগারাগি করুক, কথা না বলুক, ইগো দেখাক, বাট আপনাদের যে সোলটা আপনাদের সবসময় একসঙ্গে একত্রিতই থাকে। সোল সবসময় বলে ইয়েস, আমরা এক ইউনিয়নেই আছি, আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না। বাট মাইন্ডই বলে এটা চাই ওটা চাই। ঠিক আছে, কুইন অফ ওয়ান্স, আপনাকে দেখে প্রচণ্ড, আপনার হয়তো আপনি খুবই অ্যাট্রাকটিভ দেখতে হতে পারে, চার্মিং স্বভাবে হতে পারে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারেন, তারপরে হতে পারে আপনার মধ্যে মাল্টি ট্যালেন্টেড গুণ আছে, আপনি সব কিছুর দিকেই পারেন, সব কিছু সামালতে পারেন, বাইরের ঘরের সব কিছু। তারপর হিডেন ট্যালেন্ট আছে, সেগুলো আপনার পার্টনার খুবই, ইনটিউশন পাওয়ার আছে আপনার, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, রেকি হিলার হতে পারেন, ট্যারো কার্ড রিডার হতে পারেন, উডবিক ট্যারো কার্ড রিডার হতে পারেন। তো সিক্স সেন্সটা আপনার খুব হাই আছে। তো এই জিনিসগুলো, বা দেখতেও খুব সুন্দর, আপনি আপনি কার্ভি টাইপের হতে পারেন, মোটার দিকেও একটু হতে পারেন, পাতলার দিকেও হতে পারেন, বাট আপনার ফিগারে উনি কিন্তু খুবই পাগল। ঠিক আছে, আপনার ফিগারে খুবই উনি, মানে আপনি মেয়ে হলে মানে খুবই দেখতে পাচ্ছি এখানে অ্যাট্রাকশন ফিল করে। এবারে দেখি যে উনি কবে আপনার কাছে ফিরে আসবেন। আগের পার্টটা দেখে নেবেন পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে, কেন সাইলেন্ট আছেন। এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি ছিল। ঠিক আছে, নাইট অফ সোর্স, কুইন অফ কাপ, দেখুন আনএক্সপেক্টলি আসতে পারে, না হলে ওই 4 মাস, আনএক্সপেক্টলি 1-2 দিনের মধ্যেও আসতে পারে, নাহলে 4 মাসের মধ্যে আসবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।